মায়ের রান্নাঘর সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো এই যে ফ্রাইড রাইসের জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি, কেটে নিয়েছি, বিনস নিয়েছি, বিনস ধুয়ে কেটে নিয়েছি, কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, গাজর নিয়েছি, এগুলো নিয়েছি। আর আমি বাসমতি চাল এনে ভাতটা করে নিলাম, ওটা আপনাদের দেখিয়ে দেবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার আজকে ফ্রাইড রাইস রেসিপি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। ওই ফ্রাই প্যানটা বসিয়ে দেবো। বাসমতি ভাতটা আমি বানিয়ে নিয়েছি, এটা আমি পরে দেখিয়ে দেবো আপনাদের। বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে এগুলো আমি আগে ভেজে নেব। সব একসাথেই ভেজে নেব, আমি আলাদা আলাদা করে ভাজবো না। আমি আজ করব এইগুলো ফোড়ন দেবো। এই যে দারচিনি, দুটো এলাচ আর লবঙ্গ, এগুলো ফোড়ন দেবো, আর দুটো তেজপাতা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে তারপরে আমি এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি ভাতটা এর মধ্যে ঢেলে দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি তেজপাতাটা আগে দিয়ে দিলাম। এই মশলাগুলো, এই এলাচটা আমি একটু ফাটিয়ে দেবো, নালে ফেটে উঠবে। এলাচটা একটু ফাটিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে বানাবো, আপনারা দেখুন, ভালো লাগবে আপনাদের। আমি সবসময় একটু সহজ পদ্ধতিতে একটু রান্না করি, যাতে সবাই বুঝতে পারে, চটপট করে নিতে পারে। এবার আমি এগুলো এক এক করে সব দিয়ে দেবো। প্রথমে গাজর দিলাম, সবার শেষে আমি কিশমিশ আর মটরশুঁটিটা দেবো লাস্টে। এগুলো সব একসাথে দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে তারপরে আমি এগুলো আর উঠাবো না, এগুলো ভাতের মধ্যে ভাত ঢেলে দেবো এর মধ্যে। লঙ্কাটাও দিয়ে দিলাম, আর এগুলো আমি লাস্টে দেবো। এই কাজু কিশমিশ আর মটরশুঁটিটা, এগুলো ভাজা হয়ে গেলে তারপর ওটা দেবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার রান্নাটা ভালো লাগবে আপনাদের। অল্প একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, আমি অল্প সামান্য লবণ দিয়ে দেবো।
বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেবো। আজকে আমাদের শনিবার, তাই ফ্রাইড রাইস করছি আর একটুখানি পনির করব। এবার আমার দিতে হবে ঘি। ঘি দিতে হবে এর মধ্যে। ঘি দিয়ে দিলাম। আর দিতে হবে লবণ, লবণ স্বাদ মতো। আর দিতে হবে চিনি, স্বাদ মতো চিনি। গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ফ্রাইড রাইসটা কেমন লাগলো আপনাদের আজকে। খুবই সোজাভাবে বানালাম, কোনো কঠিন না, ভীষণ সোজা। যে জানে না সেও পারবে বানাতে, এত সোজাভাবে বানালাম। এখন শীতকাল পড়েছে, সবকিছুই পাওয়া যায় ভালো। আলুর দম দিয়ে খেতে পারেন শনিবার দিন, পনির দিয়ে খেতে পারেন। আমার ফ্রাইড রাইস রেডি। ফ্রাইড রাইস রেডি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে। আজ আমি এখানেই শেষ করলাম। অনেক অনেক শুভেচ্ছা। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদের।